আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবার আসলাম। এবার এসেছি নিজের কিছু কাজ হাসিল করার পরেই, এবং ওয়ার্ক পারমিট পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে যে পেয়েছি সেই সম্পর্কে ডিটেলস কিছু বলবো, কিছু ইনফরমেশন থাকবে। সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, শুনতে থাকুন এবং লাইক দিন, সাবস্ক্রাইব করুন। যাই হোক, ভিডিওর শুরুতে যে কথা বলতে চাচ্ছিলাম যে বেশ কিছু কাজ হাসিল করেছি বলতে বোঝাতে চাচ্ছি যে সার্বিয়ার যে দীর্ঘদিন কাজ স্তব্ধ হয়েছিল, কাজ বন্ধ ছিল, কোনো কাজ হচ্ছিল না। বিশেষ করে 2023-এ যে কাজগুলো হয়েছিল, 2024-এ কোনো নতুন নিয়ম করার পরে কোনো ওয়ার্ক পারমিট বের হচ্ছিল না, কিন্তু ভিসা আগের কিছু কাজ যেগুলো হয়েছিল সেগুলোর ভিসা অল্প অল্প বের হচ্ছিল। আমার বেশ কিছু প্রায় 15টা মতন আমার ফাইল সাবমিট করা ছিল পিপিসিটি আইডেন্টিফিকেশন করার জন্য আমার লয়ারের কাছে। সেগুলো গত 2 দিন আগে সবগুলো পেয়েছি। ঈদের আগে পাওয়ার কথা ছিল, কুরবানি ঈদের আগে 2টা পেয়েছিলাম, পরবর্তীতে ঈদের পরে সবগুলো পেয়েছি। এটা আলহামদুলিল্লাহ খুব ভালো খবর। এবং ভালো খবর শুধু আমার জন্য না, ভালো এজেন্সি যারা আছেন তারা অনেকেই পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে সার্বিয়ার যে ওয়ার্ক পারমিটগুলো সেগুলো পেতে শুরু করেছেন এবং অনেকে পেয়েছেন, যেটার ফলস্বরূপ এটা খুবই সুখবর। কারণ যারা অনেক আগে ওয়ার্ক পারমিটগুলো পেয়েছিলেন সেগুলোর কিন্তু পিপিজেড ছিল না। গভর্নমেন্ট নিয়ম করার পরে পিপিজেড সহকারে যারা পেয়েছেন তাদের জন্য মঙ্গলময় এবং খুবই ভালো। কারণ পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে যেসব ওয়ার্ক পারমিটগুলো পেয়েছেন এগুলো একটাও ফেক হবে না। অর্থাৎ যে কোম্পানিতে লোক যতটা দরকার ঠিক ততটাই ওয়ার্ক পারমিটগুলো বের হবে। সুতরাং এই সুখবরটা যারা পেয়েছেন ওয়ার্ক পারমিটগুলো তারা 100% তাদের আর কোনো টেনশন থাকছে না। আর 80% কাজ শেষ হয়ে গেলে ভিসার জন্য, আর 20% কাজ থাকছে, সেই 20% কাজ খুব দ্রুত শেষ হয়ে যাবে। আর সবচেয়ে মজার খবর এবং ভালো খবর হলো অ্যাম্বাসিগুলো কিন্তু ভিসা দেওয়া বন্ধ রাখে না। অর্থাৎ সার্বিয়ান অ্যাম্বাসি ভিসা কন্টিনিউ প্রসেস তারা চালিয়ে রাখছে। অর্থাৎ পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে যে ওয়ার্ক পারমিটগুলো বের হয়েছে সেগুলো কিছুদিনের মধ্যে আমি দিল্লি অ্যাম্বাসিতে জমা করব। এবং অনেকে যেসব এজেন্সিরা দিল্লি অ্যাম্বাসিতে এই আইডেন্টিফিকেশন সহকারে ওয়ার্ক পারমিটগুলো জমা করেছেন সেগুলোর ভিসা প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেগুলোর ভিসা দ্রুত বের হয়ে যাবে। আগের প্রক্রিয়া অনুসারে ভিসা তো চলছেই, কিন্তু নতুন যে পিপিজেড আইডেন্টিফিকেশন ওয়ার্ক পারমিট নিয়ে যেগুলো সাবমিট হয়েছে সেগুলোর ভিসা দ্রুত বের হচ্ছে কিছু কিছু, এবং আশা করছি ভিসার রেশিও খুবই ভালো হবে। এই মাসে শেষে দেখি ইনশাল্লাহ দিল্লিতে যাব এবং আসল খবরটা দিতে পারবো যে ভিসার রেশিওটা কেমন। এখন পর্যন্ত যতদূর খবর পেয়েছি ভিসার রেশিও খুব ভালো চলতেছে। ভিসা অনেকে পেয়েছেন এবং বাংলাদেশে প্রচুর ভিসা হচ্ছে, কিন্তু যে সমস্যাটা এর আগে আমি একবার বলেছিলাম যে ম্যান পাওয়ারটা বাংলাদেশ থেকে এখনও ঠিক মতন হচ্ছে না, সেখানে একটা জটলা তৈরি হয়ে আছে। ঈদের পরে তাদের একটা বাংলাদেশের যত বড় বড় এজেন্সিগুলো আছে তাদের সাথে ম্যান পাওয়ার অর্থাৎ সরকারি অথরিটির সাথে একটা বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকটা এখনও হয় নাই। তবে অতি সত্বর এই বৈঠকটা হবে এবং যে পূর্বের বিগত যে তিক্ততা, যে ম্যান পাওয়ার হওয়ার নিয়ে অনেক ঝামেলা রয়ে গেছে, সেই ঝামেলাটা আশা করছি অতি সত্বর সমাধান হয়ে যাবে। তবে এখানে আরও একটা বিষয় বলে রাখি, যেহেতু ভিসা দ্রুত হচ্ছে, অনেকে ভিসা পেয়েছেন, তারা অনেকে হতাশ হচ্ছেন যে ভিসা পেয়েছি অনেক দিন হয়ে গেল কিন্তু এখনও যেতে পারতেছে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো সেসব ভাইয়েরা আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। আসলে ম্যান পাওয়ারটা গভর্নমেন্ট অথরিটি থাকা দরকার আছে, গভর্নমেন্ট অথরিটির মাধ্যমে যাওয়া দরকার আছে, কিন্তু কেউ যদি যেতে চান ম্যান পাওয়ার ছাড়াই অনেকে চলে যেতে পারবেন। সেই এজেন্সি সে ক্ষমতা আছে, সেই সিস্টেম করে এজেন্সি পাঠিয়ে দিতে পারে ম্যান পাওয়ার ছাড়াই। অর্থাৎ যে ব্যক্তি ভিসা পেয়েছেন তারা একটা কথা নিশ্চিত থাকবেন, ভিসা পাওয়া মানে আমি বৈধ সেই দেশে যাওয়ার জন্য, সেই দেশ যে দেশ আমাকে ভিসা দিয়েছে অর্থাৎ সার্বিয়া যে ভিসা দিয়েছে সে আমাকে ডাকতেছে তাকে সে দেশে যাওয়ার জন্য সে আমাকে বৈধতা দিয়েছে। এখন এখানে আটকানোর আর কেউ নাই, সুতরাং সেই দেশে সে যেতে পারবেন। তবে ম্যান পাওয়ারটা করে যেতে পারলে খুবই ভালো হয়, খুবই গভর্নমেন্ট বৈধতা নিয়ে, অর্থাৎ গভর্নমেন্টের একটা লিপিবদ্ধ থাকলো যে এই ব্যক্তি বাংলাদেশ থেকে অমুক দেশে গেছে। এটাই হচ্ছে ম্যান পাওয়ারের মূল উদ্দেশ্য। যাই হোক, আশা করছি ম্যান পাওয়ারের সমাধানটা অতি সত্বরে সমাধান হয়ে যাবে। আর আরেকটা ইনফরমেশন দিব বলেছিলাম ভিডিওর শুরুতেই, সেই ইনফরমেশনটা হলো এই যে যেসব ভাইয়েরা ভিসা পেয়েছেন এবং ওয়ার্ক পারমিটটা পেয়েছেন, পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে ওয়ার্ক পারমিটটা পেয়েছেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনবেন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি আমি। অর্থাৎ যেসব ভাইয়েরা ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং ভিসা পেয়েছেন রিসেন্টলি, সেই ভাইয়েরা এই ভিসা এবং ওয়ার্ক পারমিট কারোর কাছে শেয়ার করবেন না।
আবারও বলছি, কাহারও কাছে শেয়ার করবেন না। বিগত কিছুদিন আগে একটা ইনফরমেশন এসেছে এবং ঘটনাটা সত্য, আমি যাচাই করে দেখেছি যে এই এক ভাই ওয়ার্ক পারমিট পেয়েছে এবং ভিসা পেয়েছে পিপিসি আইডেন্টিফিকেশন সহকারে, সেইগুলো আরেকজনের কাছে যাচাইয়ের জন্য দিয়েছে। সেই ব্যক্তি খুব চালাক এবং ধুরন্ধর, তাই তাদের একটা সিন্ডিকেট গ্রুপ আছে, তারা 2 নম্বরই করে ওই ওয়ার্ক পারমিটের কোড নাম্বার, যে আইডেন্টিফিকেশন নাম্বারটা থাকে, সেই নাম্বারটা তো একজনের জন্যে দেওয়া হয়। যখন যে কোম্পানি থেকে নাম্বারটা ইস্যু করা হয়েছে, ওয়ার্ক আইডেন্টিফিকেশন নাম্বারটা ধরেন রহিম নামে একজনের জন্য ইস্যু করা হয়েছে, কিন্তু এই রহিমের নামে যে ধরেন 0062, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা আর একজনা নিয়ে তার নাম রহিম করে সে পাসপোর্টে সব কিছু করে তার নাম রহিমের জায়গায় খালি নামটা চেঞ্জ করে দিচ্ছে, যে এই ব্যক্তি যেতে চাচ্ছে না, এই আইডেন্টিফিকেশন নাম্বারটা ঠিকই থাকবে, কিন্তু এই ব্যক্তি যাবে, অর্থাৎ রহিমের জায়গায় করিম যাবে। করিম নামটা পাসপোর্টের সাথে যে নামটা আছে সেই ব্যক্তি ঢুকাই দিয়েছে, কিন্তু আইডেন্টিফিকেশন নাম্বার ঠিক আছে। এইভাবে চুক্তি করে 2 নম্বরই করে অনেকে চলে যেতে পারে এবং চলে যাওয়া সম্ভব। অর্থাৎ আইডেন্টিফিকেশন নাম্বারটা খুবই সিক্রেট, এটা কোনোভাবেই লিক করা যাবে না। যারা যারা পাচ্ছেন তাদের কাছেই এটা রাখবেন এবং তাদের এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন যে দ্রুত ভিসা দেওয়ার জন্য। বাংলাদেশের এই ধরনের বেশ কিছু চক্র বেরোয়েছে যারা খুবই ধুরন্ধর এবং যে কোনো কিছু রাতে দিন এক রাত বানাতে পারে। আপনাকে একটু আগে ইনফরমেশন দিলাম যে ম্যান পাওয়ার ছাড়াও ফ্লাই করা সম্ভব, সেটা যেমন সম্ভব তেমন এই আইডেন্টিফিকেশন নাম্বারটা পেয়ে গেলে অনেকে এই নাম্বারটাকে পুঁজি করে তার নিজস্ব কাজ হাসিল করে নেবে, অর্থাৎ সে ফ্লাই করে চলে যেতে পারবে। এই ঘটনাটা কোনো ফেক না, এরকম ঘটনা ঘটেছে রিসেন্টলি। গত মাসে আমার জানা মতে 2 জন এই কারখানা করেছে, অর্থাৎ তারা এখন সার্ভেতে অবস্থান করছে, যেভাবে হোক তারা সিস্টেম করে চলে গেছে। সেই কারণে আপনাদের কাছে বারে অনুরোধ করছি যে যেসব ভাইয়েরা আইডেন্টিফিকেশন পাচ্ছেন বা ভিসা পেয়েছেন, তারা কোনোভাবেই এটা আপনাকে অন্যকে শেয়ার করতে হবে, এটা আসল কিনা, তথ্য কিনা, নকল কিনা করবেন সেটা সে অবশ্যই যাচাই বাছাই করবেন। সেটা যাচাই বাছাই করবেন নিজস্ব লোকের মাধ্যমে, যাকে বিশ্বাস করতে পারেন তার মাধ্যমে, তাকে দিয়ে যাচাই বাছাই করেন। অপরিচিত অর্থাৎ আননোন কোনো ব্যক্তিকে এই বিষয়গুলো শেয়ার করবেন না। এটা জাস্ট আপনার যেমন ভিসা কার্ড থাকে, আপনার পাসওয়ার্ড থাকে নগদ বিকাশে, সেটা কাউরে দেন না। ভিসা কার্ডের পাসওয়ার্ড কাউরে দেন না। এই আইডেন্টিফিকেশন কোড নাম্বারটা এরকম একটা পাসওয়ার্ড আপনার মনে করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। এটা কাউকে শেয়ার করবেন না। এবং ইদানিং কিছু এজেন্সিরা করতেছে কি, যে তার ক্লায়েন্টকে দিচ্ছে সেটাও পাসওয়ার্ড আইডেন্টিফিকেশন নাম্বারটা সরাসরি দিচ্ছে না, কারণ তাকে দেখাচ্ছে যে তোমার আইডেন্টিফিকেশন পেয়েছো অনেকে, কিন্তু আইডেন্টিফিকেশন নাম্বারটা দিলে পারে তারা যাচাই বাছাইয়ের জন্য এই ভুলগুলো করে ফেলছে। যেসব এজেন্সির সাথে ক্লায়েন্টের অর্থাৎ যে বিদেশগামী যাত্রী তার সাথে ভালো সম্পর্ক আছে তাদের কাছে দিচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের সন্দেহ হচ্ছে টাকা ক্লিয়ার হয়নি, টাকা পায়নি, যেসব এজেন্সিরা তাদেরকে এই আইডেন্টিফিকেশন নাম্বারটা আসার পরেও, তার নামে আসার পরেও তাকে এখনও দিচ্ছে না। তাকে বলছে যে তুমি টাকা ক্লিয়ার করো, তারপরে তোমার আইডেন্টিফিকেশন নাম্বারটা দিব। অর্থাৎ মোদ্দা কথা হলো এইটা, যে আপনারা যারাই যাচাই বাছাই করতে যাবেন বুঝে শুনে যাচাই বাছাই করুন। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আর যারা সার্বিয়াতে যাওয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন, আমার ভিডিও ডেসক্রিপশনে আমার অফিসের ঠিকানা, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। এখন সার্বিয়ার কাজ দ্রুত হচ্ছে এবং ওয়ার্ক পারমিট 2 মাসের মধ্যে পিপিসি আইডেন্টিফিকেশন সহকারে বের হয়ে আসতেছে। যে আগে যে জটিলতা সেগুলো কাটায় উঠছে, অর্থাৎ আর বসে না থেকে সার্বিয়া যাওয়ার জন্য উদ্যোগী হতে পারেন, জমা দিতে পারেন। এবং সার্বিয়া, মেসিডোনিয়া, সৌদি আরব, এই 3টা দেশ নিয়ে আমি যথেষ্টভাবে কাজ করতেছি। বেশ কিছু ফ্লাই দিছি সৌদি আরবে। মেসিডোনিয়ার ডেলিগেট এসেছিল গত পরশুদিন আমার অফিসে, এবং উত্তরা কামারপাড়াতে আমি ডেলিগেটস ফেস করাইছি, সে একটা ট্রেনিং সেন্টারে, সেখান থেকে কয়েকটা সিলেক্ট হয়েছে। সুতরাং সামনে মেসিডোনিয়ার জন্য আবার ডেলিগেটস আসবে এই মাসের শেষে, সেই তথ্যটা আমি আবার জানিয়ে দিতে পারবো। অর্থাৎ আপনারা মেসিডোনিয়া, সার্বিয়া এবং সৌদিয়ার জন্য যদি কেউ যেতে চান আমার সাথে অতি সত্বর যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।